নমস্কার, শুভ সন্ধ্যা। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে যার নাম কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। আজ দাদাগিরিতে ধনতেরাস ধামাকা। যারা আজই মঞ্চে আসছে তারা আপনাদের অতি পরিচিত, তারা আপনাদের পছন্দের সোনার ছেলে সোনার মেয়ে। তাদের উপস্থিতি এই মঞ্চের উজ্জ্বলতা সোনার মতোই বাড়াবে। তাদের এই মঞ্চে প্রবেশ করতে অনুরোধ করব, আর একটা জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। আজকের আমাদের সাথে এই স্পেশাল 6 জন মানুষ, সোনার ছেলে সোনার মেয়ে। আলাপ করিয়ে দিই, উত্তর দিনাজপুরের হয়ে খেলবে কাঞ্চন। কাঞ্চন ইজ আ ফ্যাবুলাস অ্যাক্টর, খেলবে কলগেট পশ্চিম মিদনাপুরের হয়ে। আমার খুব কাছের মানুষ সৌমিলি, আর এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। আমাদের পরের পার্টিসিপেন্ট রম্বরিশ, ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আমার বাঁদিকে আলিপুর দুয়ারের হয়ে খেলবে দেবাদ্রিতা বাসু, খুব পপুলার জয়ী ধারাবাহিকে জয়ী চরিত্রে পাঠ করেছে সে। আমাদের পরের পার্টিসিপেন্ট কুচবিহারের হয়ে খেলবে রনিতা দাস, ডান্স রিয়ালিটি শো থেকে তার জীবন শুরু, তার কথাও শুনবো। আর আমাদের ফাইনাল পার্টিসিপেন্ট ঝাড়গ্রামের হয়ে খেলবে রুবেল, রুবেল দাস, ডান্স বাংলা ডান্স থেকে রুবেলের ক্যারিয়ার শুরু। আর ভানুমতির খেল ধারাবাহিকেও অভিনয় করেছে ম্যাজিশিয়ানের চরিত্রে। ম্যাজিশিয়ান। শুরু করছি আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, ধনতেরাসের সময় অনেকেই এই জিনিসটি কিনতে দোকানে ভিড় করে। এই ক্লু এর উত্তর চিরকুটে লিখে দিতে হবে। সবাই লিখেছে উত্তর? হ্যাঁ, হয়ে গেছে। লেখা হয়ে গেছে, উত্তর পাল্টানো যাবে না কিন্তু। এবার পরের ক্লুতে যাই। সেকেন্ড ক্লু, সংস্কার অনুযায়ী অনেকেই এই সময় জিনিসটি বাড়িতে নিয়ে আসে। কাঞ্চন দিয়ে শুরু করব। কাঞ্চন নর্থ দিনাজপুরের হয়ে খেলছে। সোনার গিনি বা গয়না। অ্যাকচুয়ালি কাঞ্চন থাকে দোকানে ওনার মিসেসের জন্য সোনার গিনি বা গয়না কিনতে। না দাদা, এটা দিক দিয়ে বেঁচে গেছি। বউয়ের সোনা পছন্দ নয়। Yes! পছন্দ নয়? না, ওই জন্য কেন যে আমার মানে ইয়ে করলো, মানে হিরে পছন্দ। একটা হিরে তো পেয়েছে। আমি হিরে। হ্যাঁ, হ্যাঁ, হিরে তো বটে। একটা হিরে তো পেয়েছে, আর বাকিগুলো ধনতেরাসের দিন কেনে। এক সেকেন্ড দাদা, ওগো শুনছো? দাদা বললো। সমিলি, লক্ষ্মী গণেশের যে রূপোর লক্ষ্মী গণেশ মূর্তি কেনে। মূর্তি, হ্যাঁ, লক্ষ্মী ছোট। গণেশের মূর্তি। অম্বরীশ কি কেনে? একটু পরে দেওয়া যাবে উত্তর? না, না, যাবে এক্ষুনি না। না না, দাও এখনই দাও, এখনই দাও। চেঞ্জ করা যাবে। শুনি, একটু শুনি। চেঞ্জ করা যাবে। একটু শুনি না। ভদ্রলোক খুব অম্বরীশ, এই মহিলা আর কাঞ্চন খুব কিন্তু ওকে জ্বালাতন করবে, কারণ ইজ এ জেন্টলম্যান। হ্যাঁ, কি করছো তোমরা? এরকম কেন করছো আমার সাথে? ওকে অতটাও সাদাসিধে ভেবো না দাদা। তাই দাদা, ও সাবমেরিন। হ্যাঁ, তুমি জানো জলের না। উপর শুধু পেরিস্কোপটা দেখছেন, তুমি পুরো বডি শুধু দেখেন। বাইরেটা দেখছো তো সৌরভদা, তুমি ওকে জানো না। পেরিস্কোপ দেখছেন, এটা কাঞ্চন স্পেশাল। জয়ী, নেক্সট ক্লু। নেক্সট ক্লু। তুমি নেক্সট ক্লু। তুমি আমিও পরের পরের ক্লুতে যাবে। ওকে, থার্ড ক্লু, এটির ওজন, আকার, ডিজাইন বিভিন্ন রকম হতে পারে। কাঞ্চন বলেছে সোনার গিনি বা গয়না। আমি ওটাতেই স্টিক করলাম। সোনার গিনি বা গয়না, এখনো সে উত্তর পাল্টায়নি কাঞ্চন। ওকে সমিলি, ওটাতেই আছি আপাতত। মূর্তি, লক্ষ্মী গণেশের মূর্তি। অম্বরীশ, আমি আর একটু শুনবো। আর একটু শুনবে। জয়ী, নেক্সট ক্লু। নেক্সট ক্লু। উত্তর দিতে পারো, পাল্টানো যাবে। নেক্সট ক্লু।
তুমি? আমার মনে হচ্ছে যে কোনো সোনার অলংকার, মানে সোনার অলংকার। হ্যাঁ। ওকে, ফোর্থ ক্লু, কেনার পর সবাই সাবধানে এটি বাড়ি পর্যন্ত নিয়ে আসে। ভালো করে ভাববে। দাদা আমি একটা কথা বলবো, বলো। এই ক্লু আমি দেখেছি আগের এপিসোডে, ক্লু গুলো পড়েও লাভ হয় না, বলেও না, লাভ হয় না। হ্যাঁ, লাভ হয়। শেষে দেখবো লাড্ডু। লাড্ডু, একদম হতেই পারে। একদম একদম। কেনার পর সবাই সাবধানে এটি বাড়ি পর্যন্ত নিয়ে আসে। লাড্ডু। কাঞ্চন উত্তর পাল্টালো, বললো লাড্ডু। সৌমিলি? হ্যাঁ, লাড্ডু। আচ্ছা, পরেরটা। না, এখন এখন তুমি এখন লক্ষ্মীতেই ওটাতেই আছি, থাকবে। লক্ষ্মীতেই থাকি। লক্ষ্মীতেই থাকবে। মিষ্টি। মিষ্টির লোক মিষ্টি বলেছে এতক্ষণে। অম্বরীশের মিষ্টি খুব ফেভারিট, তাই তো? রসগোল্লা। হ্যাঁ, প্রচন্ড, সব রকম। না, আমারও খুব ফেভারিট। জয়ী? সোনা। জয়ী বলছে সোনা। তুমি? নেক্সট ক্লু। 4টে ক্লু হয়ে গেছে রনিতা। না না, নেক্সট নেক্সট ক্লু। আচ্ছা, রুবেল? আমারও মনে হচ্ছে মিষ্টি। মিষ্টি। তুমি সোনার থেকে এখন মিষ্টি। ফিফথ ক্লু, জিনিসটির নামে অনেককে ডাকা হয়ে থাকে। উত্তর পাল্টাবে? সোনার গয়না বা গিনি। সোনার গয়নায় ফিরবে, মানে সোনা। সোনা। সৌমিলি? লক্ষ্মী গণেশই থাক। অম্বরীশ? মিষ্টি। মিষ্টি। আচ্ছা, তুমি? সোনা। সোনা। রনিতা? আরেকটা ক্লু আছে না? এরপরে আরেকটা লাস্ট, আছে। তারপরে হাততালি আর শেষ। তাহলে নেক্সট ক্লু, নেক্সট ক্লু। নেক্সট ক্লু। আচ্ছা, রুবেল? মিষ্টিতেই স্টিক থাকবো। মিষ্টি। ওকে, লাস্ট এন্ড ফাইনাল ক্লু। সবার ফাইনাল আনসার নেবো। আমাদের ফাইনাল ক্লু যেটা হচ্ছে ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। আমাদের সিক্স ক্লু, পুরনো দিনে রাজা রানীরা এই জিনিসটি অনেক বেশি ব্যবহার করতেন। আমি এর প্রথমটাতেই স্টিক করবো না। সোনা। সোনার গয়না বা গিনি। ফাইনাল আনসার কাঞ্চনের সোনার গয়না বা গিনি। সৌমিলির ফাইনাল আনসার? আমিও তো ওই গিনিতেই যাব। সোনার গিনি। গিনি, হুম। অম্বরীশ? মিষ্টি থাক। আচ্ছা, অম্বরীশ বলছে মিষ্টি। সোনা। জয়ী? সোনা। ফাইনাল। রনিতা? লক্ষ্মী গণেশের ছবি দেওয়া যে রূপো বা সোনার কয়েন হয়। লক্ষ্মী গণেশের ছবি দেওয়া রূপো বা সোনার কয়েন। রুবেল? আমার এবার মনে হচ্ছে সোনা। সোনা। ফাইনাল আনসার? ফাইনাল। ওকে, এবার চিরকুটগুলো দেখি কার উত্তর চিরকুটের সাথে পাল্টেছে। সোনার গয়না বা গিনি। কাঞ্চন বলছে সোনার গয়না বা গিনি। বলেছিলাম। সৌমিলি বলছে লক্ষ্মী গণেশ। অম্বরীশ বলছে সোনা। সে শেষ করেছে মিষ্টিতে। জয়ী? সোনা। সোনা। রনিতা? লক্ষ্মী গণেশ। লক্ষ্মী গণেশের ছবি দেওয়ার উপর কয়েন। তার ফাইনাল উত্তরও তাই ছিল। আর রুবেলেরও ফাইনাল উত্তর সোনা। এবার সঠিক উত্তর, জিনিসটি মাটি দিয়ে তৈরি এবং সলতে ও তেলের মাধ্যমে জ্বালানো হয়। প্রদীপ। আমি অবাক নই উত্তরে। রোজ অবাক হতে হতে আমি আর অবাক হই না। সেই জন্য যখন সোনা মিষ্টি এত উত্তর হচ্ছিল, আমি ভাবলাম হতেই পারে না। সঠিক উত্তর প্রদীপ। মিলিয়ে দিই, ধনতেরাসের সময় অনেকেই জিনিসটি কিনতে দোকানে যায়। 14 প্রদীপ জ্বালাতে হয় তার পরের দিন। সংস্কার অনুযায়ী অনেকে এই সময় জিনিসটি বাড়িতে নিয়ে আসে। অ্যাকচুয়ালি বাড়ি সাজালে খুব সুন্দর লাগে। এটির ওজন, আকার, ডিজাইন বিভিন্ন রকম হতে পারে। কেনার পর সবাই সাবধানে এটি বাড়ি পর্যন্ত নিয়ে আসে যাতে ভেঙে না যায়। মাটির প্রদীপ। জিনিসটির নামে অনেককে ডাকা হয়। প্রদীপ, দিয়া, অনেকের নাম হয়। পুরনো দিনে রাজা রানীরা এই জিনিসটিকে অনেক বেশি ব্যবহার করতেন। যখন ইলেকট্রিসিটি কম ছিল বা ইলেকট্রিসিটি যখন আসেনি, তখন প্রদীপ দিয়ে ঘর আলো করা হতো। আর ফাইনাল ক্লু, জিনিসটি মাটি দিয়ে তৈরি হয় এবং সলতে ও তেলের মাধ্যমে জ্বালাতে হয়। তাই সঠিক উত্তর প্রদীপ। কেউ উত্তর ঠিক দেয়নি। আমরা একবার স্কোরটা দেখে নেব। শুরু করছি কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। এই রাউন্ডে খেলতে গেলে স্মাইল করতে হবে আর শুরু হয়ে যেতে হবে। তাহলে আপনারাও তাই করুন, স্মাইল করুন আর শুরু হয়ে যান। এই রাউন্ড শুরু করার আগে আমাদের আজকের পার্টিসিপেন্টসদের সাথে, আপনাদের সাথে যারা জি বাংলায় আজকে দাদাগিরি দেখছেন, তাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। তো আজকের এই 12 জন পার্টিসিপেট করবে আমাদের এই দাদাগিরিতে। প্রশ্ন করবে তারা আজকের আমাদের পার্টিসিপেন্টসদের। প্রথম যাব নর্থ দিনাজপুরের কাঞ্চন মল্লিকের কাছে। কাঞ্চন টেলিভিশন, থিয়েটার, সিনেমা সমস্ত মাধ্যমের ইজ এ সাকসেসফুল অ্যাক্টর। দেখে বুঝতে পারবেন না কাঞ্চনকে যে হি ইজ জাস্ট টাচিং 50। না দাদা, বাজে কথা, এগুলো রটনা দাদা, এগুলো রটনা। আমার বয়স অত নয়। আর যেই বয়সী বলুক না কেন, বলুন আমি ধরে রাখিনি নিজের চেয়ারটা, বলুন আমি ধরে রাখিনি। একদম। হ্যাঁ, এই চেয়ারটা ও ধরে রাখতে পারে। অম্বরীশ বলুন। অম্বরীশেরটা ধরে রাখতে পেরেছে। ও ধরে কি হবে দাদা? আমাকে দেখে ও বোঝা যায় আমার সবসময় ধরে বয়স। দাঁড়াতে হয়।
আমি তো চির শিশু। তুই চির শিশু? এখানে বলুক কেউ আমার বয়স, সবাই 25-26-এর বেশি হ্যাঁ, বলুক। তুমি শিশু, ওই অনেকটা লোকমানের মতো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল কাঞ্চন, হ্যাঁ, যে তোমার চেয়ারের অ্যাডভান্টেজ আর অম্বরীশের চেয়ারের অ্যাডভান্টেজ কি? দেখুন দাদা, আমি একটা কথা বলি, অম্বরীশ যখন ভূমিষ্ঠ হয় এই পৃথিবীর বুকে, তখন অম্বরীশের এই সুখবরটি নিয়ে নার্স ছুটে আসে অম্বরীশের বাবার কাছে, বলে যে আপনার ছেলে হয়েছে। অম্বরীশের বাবা আনন্দে 50 টাকা দেয়, নার্স ছুঁড়ে ফেলে দিয়ে বলে অন্তত 500 টাকা দিন, কুলি ভাড়া লেগেছে বেডে আনতে। কাঞ্চনদারও একই ঘটনা ঘটেছিল। কাঞ্চনদার বাবাও নার্সকে 50 টাকা দিতে গেছিল, নার্স ফেরত দিয়ে দিল, বললো টাকা দিচ্ছেন কেন, কি এমন হয়েছে? তারপর নার্স ওর বাবাকে একটা আতশ কাঁচ দিল, ম্যাগনিফাইং গ্লাস, যে খুঁজে পাওয়া যাচ্ছে না বেডে, গিয়ে দেখে আসুন চোখ দিয়ে। দেখুন দাদা, আমি একটা সত্যি কথা বলি, আমার এই চেয়ারে অনেকগুলো সুবিধা আমি পেয়ে থাকি। যেমন 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 ধরো, আগের চেয়ারাটাতে আমার কোনো এক্সরে খরচা লাগতো না, ডাক্তারবাবুর কাছে যেতাম, 25 পারের ডুম জেলে দিত, খালি গায়ে দাঁড়িয়ে পড়তাম, এপার ওপার পরিষ্কার দেখা যায়। তোমার তো 8 লেয়ার চর্বি আছে। কোথাও হোটেলে গেলে আমাকে ডাবল বেড খাট দেওয়া হয়, তোমাকে তো 12 জনের সাথে শেয়ার করতে হয়। শোনো ভাই, আবার একটা কথা বলি ভাই, টুথপিকের মতো পড়ে থাকে এক কোণায়। শোনো ভাই, ভিড় বাস, দাঁড়াও, ওকে আমি বলছি, ভিড় বাস, অফিস টাইম, ঝুলন্ত অবস্থা, উঠতে পারবে? পারবে না, এদিক গলাতে যাবে আটকাবে, এদিক গলাতে যাবে আটকাবে, বাস ছেড়ে দেবে। আর আমি জাস্ট রড ধরে ঝুলবো, পাদা নিতে পাদো, দেখি দাদা বলে হোড়কে ভেতরে ঢুকে যাবো, অসুবিধা হবে। এখন কি গড়িয়াহাটের রাস্তার ওই দোকানগুলো পপুলার না শপিং মল পপুলার? তোরা কোথায় যাস বল? শপিং মলে যাস? আমি তো শপিং মল, এ তো গড়িয়াহাটের ধারের ফুটপাথ, উচ্ছেদ হতে 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 এইখানে এসে দাঁড়িয়েছে। গরমকালে শুটিং করে দাদা, মনে হয় সবে পুকুর থেকে জলহস্তি উঠে যায়। এবার আমাকে দেখুন, বৃষ্টি পড়ুক, ছাতা লাগবে না, ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাবে, গায়ে জল লাগবে না। আমাকে দেখলে মেয়েরা সবসময় গাল টিপে আদর করে, ওকে দেখি কি করে পাত্তাই দেয় না। এইটার উত্তরটা দিতে হবে। মারবে নাকি? গালটা টিপে দাও তো। কার প্রশ্ন নেবে কাঞ্চন? দাদু, প্রশ্ন করুন। কিন্তু দাদুকে বেছে নিয়েছে। বলো। ইনি একজন বাঙালি ব্যক্তিত্ব, 2টি সংবাদপত্র সম্পাদনা করতেন, একটি জঙ্গিপুর সংবাদ আর একটি বিদূষক। জীবনের সায়ান্নে এসে অল ইন্ডিয়া রেডিওতে ওনার গল্প দাদুর আসর খুব জনপ্রিয় হয়েছিল। উনি কে? নিজে যদি উত্তর দাও 12 পয়েন্ট। অপশন নেব? অপশন নেবে? ছড়ানে 4টে অপশন: স্বপন বুড়ো, গগন ঠাকুর, দাদা ঠাকুর, অবন ঠাকুর। স্বপন বুড়ো। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? ফার্স্ট চ্যালেঞ্জ, রেড বাটন। চ্যালেঞ্জ করেছে অম্বরীশ। দাদা ঠাকুর। অম্বরীশ বলছে দাদা ঠাকুর, তার 12 পয়েন্টের চ্যালেঞ্জ। আর কেউ চ্যালেঞ্জ করবে? গ্রিন চ্যালেঞ্জ। সঠিক উত্তর দাদা ঠাকুর। ওয়েল ডান অম্বরীশ, 12 পয়েন্ট। শরৎচন্দ্র পণ্ডিত হচ্ছে আসল নাম। হ্যাঁ, সে তো জানি, তিনি রেডিওয় গল্প দাদুর আসর, এটা জানতাম না। ওনাকে নিয়ে একটা ছবি তৈরি হয় যার নাম ছিল দাদা ঠাকুর। হ্যাঁ, আমি জানি, সেটাও জানি, ছবি বিশ্বাস অভিনয় করেছে। সেটাও জানি, কিন্তু রেডিওতে যে, মানে অল ইন্ডিয়া রেডিওতে যে গল্প দাদুর আসরটা উনি করেছেন, এটা আমি জানতাম। 12 পয়েন্ট দার্জিলিংয়ের, -6 উত্তর দিনাজপুরের। অভিনয়ের সাথে ডান্সিং, অ্যাঙ্কারিং করে সৌমিলি, 21 বছর ধরে অভিনয় জগতে। সৌমিলিকে আমার একটা প্রশ্ন ছিল, কারণ সৌমিলিকে আলাপ করে দেবার দরকার পড়ে না, আপনারা সৌমিলি সম্বন্ধে সমস্ত কিছু জানেন। শুধু আমার একটা প্রশ্ন ছিল সৌমিলিকে, যে অ্যাক্টর হিসেবে কাকে বেশি পছন্দ, কাঞ্চন না অম্বরীশ? আমার আজকে ঝামেলা লাগাবার কাজ। সৌমিলি আছে দুজনের মধ্যিখানে। বলো দেখি, বলো। বলো। দুজনেই আমার কো অ্যাক্টর, তবে ও অনেক পুরনো কো অ্যাক্টর আমার। তাতে কি আসে যায়, কে ভালো কে মন্দ? দুজনেই ভালো, দুজনেই খুব মজার মানুষ। তবে যদি তুমি বলো শয়তানি বুদ্ধি কার বেশি, তাহলে আমার ডান হাতটাই বেশি। কেউ ভাবতে পারবে কাঞ্চনের শয়তানি বুদ্ধি বেশি? ওর সঙ্গে শুটিং করা যে কি টাফ তুমি ভাবতে পারবে না। মানে ভীষণ নিজে tough। সিরিয়াস, সবাইকে হাসাবে, সবাই কেসটা খাবে, ও কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আর অম্বরীশ? অম্বরীশ শুধু না, আমরা একসঙ্গে মুম্বাই যাচ্ছি একটা কাজে, তো ফ্লাইটটা একটু লেট করেছে,
আমরা টেনশন করছি, আমাকে পৌঁছতে সমীরই হবে। বললো যে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করো না, আমার কাছে খাবার আছে, স্টকে আছে, কোনো চিন্তা নেই। এয়ারপোর্টে নামলাম, দিল্লি আমরা যাবো কি বলে ভুল করেছিলাম অফার করে খাবারটা, বিশেষ একটা করে এত বড় পুরোটা বাক্স খেয়ে খুললো, নিয়েছে। শুধু সেদ্ধ চাউমিন আর কিচ্ছু নেই। সেদ্ধ চাউমিন? হ্যাঁ, এত কে খিদে খাবে? পেয়েছিল, পুরোটা খেয়ে নিল, আমার জন্য একটুও রাখলো না। তার আগে কিন্তু এয়ারপোর্টে যথেষ্ট কিছু সাটিয়েছে, ও খাওয়া ছাড়া আর কিছু জানে না। আমি তো হজম করতে পারি, কাঞ্চনদার মতো তো বাথরুমে বসে থাকি। ইস, আমার জীবন যদি এরম হতো যে খেতে ভালোবাসে খেয়ে যাও। সত্যি তাই। যাই হোক, সৌমিলিকে কে প্রশ্ন করবে? শিক্ষিকা। আচ্ছা, শিক্ষিকা। আমার প্রশ্ন হলো, এক ঝাঁক পিঁপড়েকে কি বলা হয়? অপশন নেবে? অপশন নেব। 4টে অপশন। 4টে অপশন। অপশন: কলোনি, সোসাইটি, অ্যাপার্টমেন্ট, ল্যাডার। ল্যাডার। ল্যাডার ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর কলোনি। আ কলোনি অফ অ্যান্টস বলা হয় ইংলিশে। কলোনি ইজ দ্য রাইট আনসার। আনফর্চুনেটলি -6, পশ্চিম মেদিনীপুরের -6 সৌমিলি। আমাদের পরের পার্টিসিপেন্ট দার্জিলিং এর অম্বরীশ। রাজা গজা ধারাবাহিক থেকে তার ক্যারিয়ার শুরু। হ্যাঁ, ওর চরিত্রের নাম ছিল গজা, যেটা এখন তরমুজ হয়ে গেছে। কিন্তু একটা কথা ঠিক, আমি অম্বরীশের কমেডির টাইমিংকে খুব শ্রদ্ধা করি, আমি শিখি। ও এত নর্মাল একটা অ্যাক্টিং প্যাটার্ন, ফ্যান্টাস্টিক অ্যাক্টর অ্যাকচুয়ালি। ফ্যান্টাস্টিক অ্যাক্টর এবং খুব ভালো গায়ক। ও আগে থিয়েটারের গান গাইতো এবং সেটা কেতকী দত্তর সঙ্গে পারফর্ম করতো বিভিন্ন জায়গায়। মানে গান দিয়ে শুরু না অ্যাক্টিং দিয়ে শুরু, সেখান থেকে গান? ওই দুটোই একসাথে চলতো। মানে অভিনয় থিয়েটার করতাম বলে কিছু গান গাইতে হতো, আর কেতকী দিয়ে আমাকে নিয়ে অনুষ্ঠান করতেন, সেই থেকে আর কি। বাবার থেকে গানের অনুপ্রেরণা? না না না, বাবা একদম বেসুরো ছিল, আমি শুনে শুনে শিখেছি। আর বাবার সুরে তাল দিতেন কিভাবে? সে একটা কাউকে গান গাইতে হবে। কাঞ্চন গাও, কাঞ্চনের গলা খুব সুন্দর। পুরানো সেই দিনের কথা বলবি কি? কি হলো, থামালে কেন? বাজাও। হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা। এটা কি তাল? বলা। বললে রেগে যেত। তুমি কি বোঝো, বেকার ছেলে। কিন্তু তোমার বাবা একজন বিখ্যাত মানুষ, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার অবনী বাড়ি আছো, অবনী, সেই অবনী হলেন ওর বাবা। ও, আমি এটা জানতাম না তো। হ্যাঁ হ্যাঁ, বন্ধু ছিলেন বাবা, শক্তি চট্টোপাধ্যায়, সৌমিত্র জেঠু, এরা সব বন্ধু বান্ধব ছিলেন আর কি। ও, বাবাও সিনেমার জগতের মানুষ? সিনেমা, সাংবাদিকতা সবই করেছেন একটু ও, একটু। কি নাম? অবনী ভট্টাচার্য। অবনী ভট্টাচার্য। আচ্ছা। তো ওই আসতেন শক্তিবাবু আমাদের বাড়িতে, আমাদের উত্তর কলকাতার বাড়িতে, এবং এসে অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো বলে চেঁচাতেন নিচ থেকে। পরবর্তীকালে শুনেছি যখন ওরা সকলেই অবিবাহিত ছিলেন, বাবা একটা মেসে থাকতেন, শান্তিপুর থেকে কলকাতায় চাকরি করতে এসেছিলেন আইসিআইতে, বিধান সরণির উপরে একটা মেসে থাকতেন। রাত্রিবেলা শক্তিবাবু যখন আর বাড়ি খুঁজে পেতেন না নিজের, তখন ওই মেসটায় চলে আসতেন, আর ওই ট্রাম রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকতেন, অবনী বাড়ি আছো। ভেরি পপুলার। কাল প্রশ্ন নেবে? সাংবাদিক। জার্নালিস্ট কথাটি এসছে জার্নাল থেকে, এই জার্নাল কথাটির অর্থ কি? অপশন নেবো এটা। 4টে অপশন। 4টে অপশন: দৈনন্দিন, পাক্ষিক, মাসিক, বার্ষিক। দৈনন্দিন। ফুল অ্যান্ড ফাইনাল? সঠিক উত্তর দৈনন্দিন। ওয়েল ডান অম্বরীশ, সঠিক উত্তর দৈনন্দিন। 6 পয়েন্ট পেল দার্জিলিং। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট আলিপুরদুয়ারের দেবাদ্রিতা বাসু, পপুলারলি নোন জয়ী। দেবাদ্রিতার শুরু জয়ী দিয়ে, কিন্তু দেবাদ্রিতা নাচ ও নাটক দুটোই খুব প্রিয়। আমাদের এখানে যারা বিভিন্ন মানুষ আসেন সিনেমার সঙ্গে যুক্ত, টেলিভিশনের সঙ্গে যুক্ত, অনেকেরই জীবন কিন্তু থিয়েটার আর নাটক দিয়ে শুরু হয়। হ্যাঁ মানে আমাদের জয়ীরও নাটক দিয়ে শুরু। হ্যাঁ মানে 8 বছর বয়স থেকে নাটক করি, এবং আমার বাবা প্রথমে, বাবার পরে আমি, ইভেন আমার বোনও এখন নাটক করছে। এই ফুটবলের ধারাবাহিকের সাথে জয়ীর সম্পর্ক কিভাবে ভাবে জি বাংলা? বলতে গেলে অ্যাক্টিংয়ের সঙ্গে তো যেটা বললাম 8 বছর বয়স থেকেই জড়িত। আর যারা করে নাটক অবভিয়াসলি জানে যে নাটক আর টেলিভিশনে কাজ করা অনেকটাই আলাদা। তো অ্যাক্টিং ঠিক আছে, ফুটবলটা শোনার পর একটু অবাকই হয়েছিলাম, মানে জীবনে ফুটবল ছুঁয়েও দেখিনি। তো এটা করার জন্যে আমার সাথে, মানে আমাকে ট্রেনিং নিতে হয়েছিল প্রথম দিকে সুজাতা পল বলে একজনের কাছ থেকে।
তো সে আমার সাথে সাথে সবসময় প্রত্যেকটা ম্যাচে বা প্রোমোর সময় আমার সাথে সাথে আমাকে দেখাচ্ছে। ইভেন প্রথমে ড্যামি ইউজ করা হতো কিছু কিছু খেলাতে, কিন্তু পরের দিকে সেটা ইউজ করতে হতো না, কিছুটা হয়তো গ্রিপে চলে এসেছিল আমার। তো বলবো যে জয়ী চলতে মানে জয়ী করাতে আমি ফুটবলটা কিছুটা হলেও শিখেছি। তোমার বাড়ির কেউ ফুটবল খেলেছে কখনো? আমার দাদু বিদেশ বোস। ওই জন্যই জয়ী সুযোগ পেয়েছে। না, ওর জন্য কেউ জানতো না, কিন্তু মানে আমার নিজের দাদু দাদু বিদেশ বোস। ও দাদুর খেলা আমি সেন্ট জেভিয়ার স্কুল থেকে 3:30 বেরিয়ে 4টে পৌঁছতাম মোহনবাগানের র্যাম্পাটে। দাদু বাঁপা, মানুষ ভরসাজ ডান পা। আর মানে বিশ্বাস করুন, আমি নিজে ইস্ট বেঙ্গল সাপোর্টার। যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হতো, বিদেশ বোস যখন ডান দিক দিয়ে উঠতো না, আমার তখনই মতো গেল এরকম একটা রব। দাদুর স্পিড বলাতে দারুণ। আমার সঙ্গে কিছুদিন আগেই দেখা হয়েছিল জি বাংলারই একটি প্রোগ্রামে। হ্যাঁ, ফুটবল লিগ, ফুটবল যে লিগ নতুন লঞ্চ করেছে, সেখানে আমার প্রথম দেখা বিদেশ বাবুর সাথে। বিখ্যাত প্লেয়ার তো। জয়ী এরম লাজুক হয়ে দাঁড়িয়ে থাকে কোনোদিন বলেনি, কিন্তু এর আগে জয়ীর প্রোমো হয় দাদাগিরিতে প্রথমবার। সেখানেও কিন্তু তুমি বলনি যে তোমার দাদু বিদেশ বোস। না, তুমি জিজ্ঞেস করলে যে ফ্যামিলির মধ্যে কারোর মধ্যে ছিল কি ছিল না, আমি সেইভাবেই বললাম, কেউ আমাকে জিজ্ঞেস করেনি সেভাবে। তার মানে জি বাংলার নির্বাচন একদম ঠিক। আচ্ছা, একদম ঠিক কিনা বলতে পারবো না, মানে হি ওয়াজ আ গ্রেট প্লেয়ার, আমি তো একদমই মানে জানি না। সিনেমা করা হয়েছে? না, সিনেমায় একটা ছোট্ট রোল করেছি মৈনাক ভৌমিকের সাথে, হ্যাপি পিল বলে একটা সিনেমা, খুবই ছোট্ট চরিত্র। ওটা বলতে গেলে আমার প্রথম কাজ। তার আগে কিছু না, বা তার পরেও সিনেমায় কোনো অভিজ্ঞতা নেই। আর জয়ী ধারাবাহিক তো এখন শেষ। হ্যাঁ। আর নতুন কোনো কাজ? হ্যাঁ, কথা চলছে, সম্ভবত ডিসেম্বর থেকে শুরু হবে। মানে একটা ধারাবাহিক শেষ করে মানুষের মিনিমাম 1 বছর ব্রেক দরকার। অ্যাটলিস্ট 3 মাস তো দরকারই। ধারাবাহিকের খাটনি ইজ আনবিলিভেবল। যতই কাঞ্চন সুপারহিট সিনেমা করুক, যতই অম্বরীশ সুপারহিট সিনেমা করুক, আর দাদাগিরিতে এসে তোমাদের প্রশ্ন করুক, একটা ধারাবাহিকের খাটনি ইজ ডে ইন ডে আউট। টের পেয়েছি দাদা, তখন মনে হয়েছিল যে আমি পালিয়ে যাব। মানে 2-3 মাস আমি আর টিভিও দেখবো না, কোনো মেগা সিরিয়াল দেখবো না, কারণ তখন এরকম একটা প্রেশার থাক। জয়ীর পড়াশোনা কোথায়? আমার সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলে ছিল, ওটা শিফট হয়েছে এখন রিভারডাল হাই স্কুল। এখনো হাই স্কুল? কোন ক্লাস ক্লাস? 12, ফেব্রুয়ারিতে এইচএস। একটা জিনিস জেনে ভালো লাগলো যে তো দুই দাদুই খুব বিখ্যাত। দুই দাদু, একজন বিখ্যাত ফুটবলার, একজন বিখ্যাত অভিনেতা। আর তোমার জেঠুও খুব বিখ্যাত। ক্লাস 12? আগের বার যখন এসে তখন ক্লাস 11 ছিলাম, এখন 12। সানা ক্লাস 12 এ পড়ে। হ্যাঁ, তুমি বলেছিলে যে ও আর আমি একই বয়সে। ক্লাস 12? ক্লাস 12? এই লাল ফাল পড়ে থাকলে কিন্তু কিছু ঢাকা যাবে না। ওকে, কে প্রশ্ন করবে জয়ীকে? মডেল। মডেল। প্রথমে আমরা স্ক্রিনে একটা ছবি দেখে নিই। একটা ছবি দেখি স্ক্রিনে। এই যে ক্লিপটা দেখা যাচ্ছে, এটাকে কি ধরনের ক্লিপ বলে, মানে মেইনলি নামটা কি? এই ক্লিপটির কি নাম? আমি অপশন নেব। অপশন ছড়ানোর অপশন জয়ী? 4। ওকে, 3টে অপশন। অপশন এ অ্যালিগেটর, অপশন বি ক্ল, অপশন সি ডাকবিল। ডাকবিল। নিউ উত্তরটা? কেউ চ্যালেঞ্জ করবে? আজকাল ক্লিপেরও খবর রাখে কাঞ্চন। হ্যাঁ, 8 বছর হয়ে গেল তো বিয়ে করলাম। আমার 22 বছর। নেহাত শিশু আমি। বলো। ক্ল। কাঞ্চন বলছে ক্ল। আর কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর। আর ক্লিপ নিয়ে চ্যালেঞ্জ করো না কাঞ্চন। সঠিক উত্তর ডাকবিল। এটা হচ্ছে ডাকের ঠোঁটের মতো। এটা জয়ীর ওপরেই ছেড়ে দাও। এটা হাঁসের ঠোঁট? এটা হাঁসের ঠোঁট। কি জানি, এটা বোধহয় উরুগুয়েতে পাওয়া যায় এরকম হাঁস। -8 কাঞ্চনের, আর 4 পয়েন্ট আলিপুরদুয়ারে। রনিতার কাছে যাবো। আগে রনিতার প্রশ্নটা নিয়ে নিই, তারপর রনিতার কথা আমরা শুনবো। কার প্রশ্ন নেবে রনিতা? কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্ট, ওকে। ফেলুদার কোন গল্পের নামে জটায়ুর একটি উপন্যাস আছে? অপশনস ছড়ান। ওকে। বোম্বাইয়ের বোম্বেটে, সাহারায় শিহরণ, গ্যাংটকে গন্ডগোল,
দুর্ধর্ষ দুশ্মন? বোম্বাইয়ের বোম্বেটে। Full and final? Yes, it is right. Absolutely right. বোম্বাইয়ের বোম্বেতে is the right answer. 6 পয়েন্ট পেল কুচবিহার। বোম্বাইয়ের বোম্বেটে আর গ্যাংটকে গন্ডগোল এই দুটি হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা, আর সাহারায় শিহরণ আর দুর্ধর্ষ দুশ্মন জটায়ুর উপন্যাস। এখানে বোম্বাইয়ের বোম্বেটে নামে জটায়ুর একটা উপন্যাস ছিল, যেটা ফেলুদার গল্পের নামে একই নাম। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। ওয়েল ডান, ভেরি গুড। রুবেলের কাছে যাব। ডান্স বাংলা ডান্স দিয়ে শুরু। রুবেলের নাচ দেখারও একটা সুযোগ থাকবে আজকে আমাদের এই খেলা চলাকালীন। আগে রুবেলের প্রশ্ন নিয়ে নিই। কার প্রশ্ন নেবে রুবেল? ড্রাইভার। ওকে। কলকাতার রামহার স্ট্রিট বর্তমানে কার নামে নামাঙ্কিত? অপশন নেব। অপশন? 6 রান। 6 রানের অপশন, 4টে অপশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হচ্ছে রাজা রামমোহন রায়। ফুল অ্যান্ড ফাইনাল? রাজা রামমোহন রায় ইজ দ্য রাইট আনসার। ঝাড়গ্রামের 6 পয়েন্ট রুবেলের, কারণ ওনার বাড়ি ওই রাস্তাতেই পড়ে। সিটি কলেজ ছাড়িয়ে রাজা রামমোহন রায়ের বাড়ি, তাই আমার স্ট্রিট বর্তমানে রাজা রামমোহন রায় সরণি। 6 পয়েন্ট পেল ঝাড়গ্রাম। রুবেলের একটা প্রশ্ন আছে, আমার নাচ থেকে অভিনয়তে আসা কিভাবে? অ্যাকচুয়ালি এটা সেরকম কিছু আমার প্ল্যান ছিল না, ডিসাইডেড ছিল না। 2007-এ ডান্স বাংলা ডান্স দিয়ে শুরু। তখন চ্যাম্পিয়ন হওয়ার পর ডিসাইড করেছিলাম যে ডান্সটাকে আরও বেশি পলিশ করব, আরও গ্রো করব। তো শামাক দাওয়ারের কোম্পানিতে যাই মুম্বাইতে। খুব ভালোই লাইফটা চলছিল, পুরোপুরি ডান্সের মধ্যেই ছিলাম। ইন দ্য মিন টাইম 2011-এ আমার বাবা মারা যায়। তো সেই সময় এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো, আমাকে ফিরে আসতে হলো। তো ফিরে আসার পর ঠিক পুজোর সময়, মানে লক্ষ্মী পুজোর সময়, একজন প্রডিউসার আমার এখানে যে ডান্স স্কুল সেখানে এসেছিলেন, তার নতুন ছবির জন্য একজন ফ্রেশ একজন অ্যাক্টরকে চাইছিলেন। তো উনি আমাকে দেখলেন, উনি বললেন যে তুমি তো ডান্সটা ভালো করো, সো তুমি কি ফিল্মে ট্রাই করবে? সো আমি বললাম যে আমার তো অভিনয়ের কোনো অভিজ্ঞতাই নেই। তো বললো যে তোমাকে নিয়ে ওয়ার্কশপ করবো। সো ওয়ার্কশপ করি, অ্যান্ড প্রথম ছবি দিয়ে শুরু হয় 2016-এ। ছবির নাম ছিল বেপরোয়া, যেখানে শমিলি দিও অভিনয় করেছেন। তো সেখান থেকে ছবিটা হয়তো সেভাবে সাকসেসফুলি চলেনি, বাট আমাকে অনেকে অ্যাকসেপ্ট করেছিল। তো তখন আমার মনে হলো যে অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে নিয়ে যাওয়া যায়, আর আমার একটা ভালোবাসাও চলে এসেছিল অ্যাক্টিংয়ের প্রতি। তারপর ধীরে 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 লাস্টে জিয়ের কাছ থেকে আমি একটা অ্যাপ্রোচ পাই যে ওরা নতুন কিছু নিয়ে একটা মেগা শুরু করতে চলেছে, যেটা একদমই নতুন সাবজেক্ট। এর আগে কোনো দিনও মানে এটা ট্রাই করাও একটা বিশাল ব্যাপার, সেটা হলো ম্যাজিক। সো আমাকে একজন ম্যাজিশিয়ানের চরিত্র পার্ট করতে হবে। তো তখন আমার মনে হয়েছিল এটা একটা চ্যালেঞ্জিং, একটা ব্রেক থ্রু হতে পারে। সো তারপরে আমি 2018-এ ভানুমতির খেল করি। ম্যাজিক শিখেছো কখনো? হ্যাঁ, শিখেছি। এই প্রজেক্টের জন্যই শিখেছিলাম। দেখাতে পারবে একটা? আর প্লিজ প্লিজ, তুমি আমি থাকলে তুমি কোনো ম্যাজিক দেখাবে? কাঞ্চনদার সাথে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে। জি বাংলা সোনার সংসার প্রথমবার ওর ম্যাজিক মাঝামাঝি চিড়ে ফেললো। আমার হাতে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন? এইবার সেই ম্যাজিক আমরা দেখতে চলেছি, যেটা আপনাদের স্তব্ধ করে দেবে। কাঞ্চনদা রেডি? We'll miss you, Kanchan. Go! Oh God! Oh God! No! 1, 2, go! Oh my God! সেকেন্ড টাইমের ম্যাজিক, বাক্স বন্ধ করে হাত ফাত বেঁধে দিয়ে গচাং করে হাত কেটে ফেললো। তো এবার আমরা ম্যাজিকে চলে যাই। One, 2, 3. ওকে ম্যাজিক আমাকে দিয়ে নয়, অন্য কাউকে দিয়ে। যখনই সোনার সংসারে যেতাম আমি কাঞ্চনদাকে মানে কাটা অবস্থায় দেখতাম, আজকে গোটা দেখছি। কাঞ্চনদাকে কি গিনিপিগের মতো দেখতে? যখনই হচ্ছে আমাকে, তুমি ওই ইয়েকে দেখো, অম্বরীশ দা। না, অম্বরীশ দাকে তো কাটা যাবে না। হ্যাঁ,
অম্বরীশ দাকে কাটা যাবে না। কি বলছো তুমি? মানিকতলা বাজারে 6 কেজির কাতলা মাছ ওইটুকু বটিতে ঘষাং করে কেটে ফেলে ওকে কাটতে পারবে না? ওকে কাটো। না না, আজকে কাটাকাটি কিছু করার মতো স্কোপ নেই। এখানে করো না ভাই, আমি বাড়ি যেতে চাই। কি ম্যাজিক দেখাবে? একটা এমনি নর্মাল মাইন্ড ট্রিক একটা দেখাতে পারি, আর সেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে যারা রয়েছে প্রেজেন্ট সবাই করতে পারবে আমার সঙ্গে। আচ্ছা দেখি। সো আমরা প্রথমে হাত দুটো এরকম খুলবো সবাই, অ্যান্ড উপরে তুলে দিলাম। বাড়িতে আবার যারা সামনে টিভিতে নিয়ে দেখছেন এলাম। তারাও এটা করবে। একদম। আবার হাত দুটো ঘুরিয়ে দিলাম, আবার ঘুরিয়ে দিলাম, আবার খুললাম, ওপরে আবার নিয়ে এলাম, আবার ঘুরিয়ে দিলাম, লক করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, লক করার সময় সবাইকে খেয়াল রাখতে হবে এই বুড়ো আঙুল দুটো যাতে মানে অ্যাটাচড থাকে নিচের দিকে। সো সবার লকড আছে। এবার 1 2 3 গো। কি হলো কেসটা? এটা প্রেমিকার মতো হলো, এটা তো বউয়ের মতো আটকে গেছে ভাই, খুলছে না। স্কোরটা আমরা দেখি। পর আমাদের পরের রাউন্ড এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ডে আমরা দেখি 4টে অপশন থাকবে আমাদের জায়ান্ট স্ক্রিনে। 1 রান, 2 রান, 3 রান, 4 রানের হেল্প নিতে পারবে ক্যাপ্টেন স্কোয়াড থেকে। ক্যাপ্টেন স্কোয়াডের পার্টিসিপেন্টসদের যেহেতু হেল্প করবে আজকের আমাদের পার্টিসিপেন্টসদের, তারা যদি সঠিক উত্তর দেয় তাহলে তারা পাবে ভেন্টারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। রেডি? রুবেল, বিষয় মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। সিনেমা। প্রশ্ন দুটো, প্রথমটা খুব সহজ, ছবির নাম, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাচের কোরিওগ্রাফার কে? ছবির নাম তো ওয়ার, আর কোরিওগ্রাফার দুজন, বস্কো সিজার। ফিল্ম ফাইনাল? তুই চ্যালেঞ্জ করবেন? অ্যাবসলিউটলি রাইট, বস্কো সিজার। আর ওয়ার, অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট ঝাড়গ্রাম। আমাকে শুভঙ্কর বাবু বললেন রুবেল কিন্তু খুব ভালো নাচে, এই স্টেপটা দেখা যাবে? এই স্টেপটা তো আমি অন্য গানে করতে পারি, এই ফিল্মেরই অন্য গানে। কোন গান? এই ফিল্মে ঋত্বিকের একটা গান আছে, ঘুঙ্গু। আচ্ছা ঠিক আছে, আসো মধ্যখানে দেখি। Very nice, very nice. বাহ, রনিতা, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ছবির নাম? রাজকুমার রাও, মৌনি। ছবির নামটা আমি হেল্প নেব। তুমি? রাজকুমার রাও, মৌনি রয় অ্যান্ড মেড ইন চায়না।
রাজকুমার রাও, মৌনি রায়, মেড ইন চায়না। মেড ইন চায়না। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট। তুমি পেলে ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আলিপুরদুয়ার, জয়ীর অপশনস: মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। সিনেমা, 4 পয়েন্ট। কাউন্ট। ছবির নাম, পরিচালকের নাম। ছবির নাম ঘরে অ্যান্ড বাইরে, আর পরিচালকের নাম মৈনাক ভৌমিক। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, ঘরে অ্যান্ড বাইরে, আর পরিচালক মৈনাক ভৌমিক। অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট আলিপুরদুয়ারের। অম্বরীশ, মিউজিক, ফিল্ম, পার্সোনালিটি, ফুড। ফুডটা পারবো না, ফিল্মই নি। ওকে, সিনেমা। ছবির নাম, গানের গলা। 102 নট আউট, আর গানের গলা অমিতাভ বচ্চনের। ফুল অ্যান্ড ফাইনাল? অ্যাবসলিউটলি রাইট, 102 নট আউট, আর গানের গলা অমিতাভ বচ্চন। 2 পয়েন্ট দার্জিলিংয়ে। সৌমিলি, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম। সিনেমা। ছবির নাম? আমার মনে হচ্ছে হারানো সুর, তাও আমি একবার হেল্প নেব। ওকে, হারানো সুর। হারানো সুর। অ্যাবসলিউটলি রাইট, হারানো সুর ইজ দ্য রাইট আনসার। 4 পয়েন্ট পশ্চিম মেদিনীপুর। ওয়েল ডান। মধুমিতা ম্যাডাম পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। কাঞ্চন, না, আমার একটা প্রশ্ন আছে বলো। আপনাকে, সেটা হলো এই প্রথম বোধহয় বিসিসিআই প্রেসিডেন্ট কোনো একজন ফর্মার ক্রিকেট প্লেয়ার। এর আগে মহারাজা হয়েছিল 1936 সালে। তারপর আমি মহারাজা নেই, শুধু নামটা মেলে। আপনাকে যদি জিজ্ঞেস করি যে ক্রিকেট বোর্ডে 5টা কি কি জিনিসের আপনি পরিবর্তন করতে চান? ফার্স্ট ক্লাস ক্রিকেট সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ক্রিকেট বোর্ডের এত পয়সা, তার যে ভাগটি ফার্স্ট ক্লাস প্লেয়ারদের কাছে যায়, মানে ইটস ভেরি মিনিমাল। সেটা বদলানোর আমার একটা ইচ্ছে আছে, কারণ ওটাই বেস। আমরা শুধু ওপরটা দেখি, নিচটাও ঠিক করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখা যাক, কাজ তো এখনো শুরু হয়নি, শুরু হলে তারপর আইল সি হাউ আই ক্যান মেক আ ডিফারেন্স। রবি শাস্ত্রীর পরে ভবিষ্যতের কোচ হিসেবে কাকে দেখছেন? আপাতত রবি শাস্ত্রী, ভবিষ্যৎটা দেখা যাবে। আপাতত রবি শাস্ত্রী। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। म्यूजिक, ट्रैवल, पर्सनालिटी, फिल्म। फिल्म। भले ही पार्लियामेंट में गुंडे चुन के चले जाएं, लेकिन हम चुनाव में गुंडागर्दी नहीं होने देंगे। क्यों? क्योंकि आप इलेक्शन कमीशन के चुनाव अधिकारी ऐसा नहीं होने देंगे। फ्री एंड फेयर इलेक्शन। अगर पोलिंग बूथ पे माओवादियों ने हमला कर दिया तो हम क्या करें? सबसे पहले तो हीरो मत बनिएगा, वहां वो जो मांगते हैं दे दीजिएगा। ছবির নাম আর অ্যাক্টরের নাম। কোন অ্যাক্টর? ইনি। ছবির নাম নিউটন, এনার নামটা খুব পপুলার অ্যাক্টর। এনার নামটা আমার মনে পড়ছে না। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, কুচবিহার চ্যালেঞ্জ করেছে। সঞ্জয় মিশ্রা। ছবির নাম? নিউটন। ছবির নাম নিউটন ইজ দ্য রাইট আনসার। অ্যাক্টর সঞ্জয় মিশ্রা। সঞ্জয় মিশ্রা ইজ দ্য রাইট আনসার। তাই কাঞ্চনকে দিতে পারলাম না পয়েন্ট। 8 পয়েন্ট পেল রনিতা, আর -4 কাঞ্চন উত্তর দিনাজপুরের। স্কোরটা দেখি। পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা दूसरा राउंड।
এই রাউন্ডের প্রশ্ন শুরু হওয়ার আগে, ভিজুয়াল গুগলি শুরু হওয়ার আগে দেখি জয়ী যারা আপনারা জি বাংলায় দেখেছেন জয়ীকে ফুটবলে লাথি মারতে, জয়ীর ওই স্কিলটা আমরা এখানে দেখতে পাবো? একদম। দেখি দেখি ফুটবল কই? রেডি রেডি। ও আচ্ছা, এবার আমার ট্রাই। হ্যাঁ যদি জি বাংলা বার করে দেয় দাদাগিরি থেকে, জয়ীর সিরিয়াল আমার নামে হবে। কাঞ্চনের দুসরা ভিজুয়াল গুগলি 12 পয়েন্টের জন্য খেলবে। চারটে কাঠি আছে, যে কোনো একটি কাঠিকে সরিয়ে কিভাবে একটি চতুর্ভুজ তৈরি করবেন? কিভাবে একটি কাঠিকে সরিয়ে একটি চতুর্ভুজ? এবার পোডিয়ামে যাও, দেখে নিচ্ছে এবার পোডিয়াম। চারটে কাঠি যেখানে মিশেছে, ওপরের কাঠিটাকে তুললে তো ওই চারটের মাঝখানটা একটা স্কোয়ার হয় বা চতুর্ভুজ। দেখি উত্তরটা তাহলে। ওই তো এটাকে তুললে। কাঞ্চন 12 পয়েন্ট কাঞ্চনের, এক ঝটকায় 12। সৌমিলির দুসরা। এটা একটা 7তলা হোটেল, নিচের তলায় 4 জন, তারপর প্রত্যেক তলায় দেখো 2 জন করে বাড়ছে। প্রশ্ন হচ্ছে হোটেলের এই লিফটটা ব্যবহারের জন্য কোন ফ্লোরে সবচেয়ে বেশি বোতাম টেপা হবে? গ্রাউন্ড ফ্লোরে, কারণ গ্রাউন্ড ফ্লোরে তো সবাইকে নামতে হয়। গ্রাউন্ড ফ্লোরের বাটনটা সব থেকে বেশি বার প্রেস। ফুল এন্ড ফাইনাল? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, গ্রাউন্ড ফ্লোর বাটন। কারণ সবাইকে নামতেই হবে। অ্যাবসলিউটলি রাইট, 12 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের। জয়ীর দুসরা। এই বোমটি নিষ্ক্রিয় করতে তোমার হাতে কতক্ষণ সময় আছে? সিক্স সেকেন্ডস। 6 সেকেন্ডস। এটা ফাইনাল উত্তর? হ্যাঁ। ওকে, উত্তরটা দেখি। অ্যাকচুয়ালি বোমের তারগুলো সব কাটা, আচ্ছা, তাই নিষ্ক্রিয় হয়ে আছে, তাই কোনো সময় লাগে না, অলরেডি প্রতিটা তার কাটা। -12 আলিপুর দুয়ারের। রুবেলের প্রথম গুগলি। একটি বাঁহাতি ব্যাটসম্যানের গ্লাভসের কোথায় বল লেগে ক্যাচ উঠলে ব্যাটসম্যানটি আউট হয় না? ক্রিকেট খেলেছে তো কখনো গ্লাভস টাভস পরে? আমি জানি টেনিস বলে খেললে সবসময় গ্লাভস লাগে না, ডিউস বলে খেললে লাগে, যে শক্ত বলটায়। গ্লাভস পরে খেলেছে, গ্লাভসে বল লেগেছে, ক্যাচ উঠছে, কিন্তু ব্যাটসম্যান যদি ক্যাচটা ক্যাচ না করে, তাহলে উত্তরটা কি? যদি কেউ ক্যাচ না করে, কোনো ফিল্ডার, তার মানে গ্লাভসে বল লেগে ক্যাচ উঠলে যদি কেউ ক্যাচ না ধরে তাহলে আউট হবে না। অ্যাবসলিউটলি রাইট।
গ্লাভসে বল লেগে ক্যাচ উঠলে আউট হয় না, ক্যাচটাকে ক্যাচটাকে করতে হবে, ধরতে হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট ঝাড়গ্রামের। রনিতার গুগলি। অজয় আর পুতুল একটি বাচ্চা ছেলে ও বাচ্চা মেয়ে। তারা সহোদরা কিন্তু যমজ নয়। সহোদরা মানে হচ্ছে একই বাবা মায়ের সন্তান, অথচ তারা সম্পর্কে ভাই বোন বা দাদা দিদি নয়। কিভাবে সম্ভব? আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু বলে থাকি যেটা অ্যাকচুয়ালি ভুল, তার রিয়েল মিনিং কিন্তু আলাদা। হেল্প করো না, পারছি না তো। খুব সিম্পল। যে কটা গুগলি এখন অবধি হয়েছে আমাদের এবছরের দাদাগিরির সবচেয়ে সিম্পল রাউন্ড। পারছি না। না, ভাই আর বোন একসাথে কখনো হতে পারে না। ভাইয়ের সঙ্গে দাদা হতে পারে বা দিদি হতে পারে। হ্যাঁ, ভাই দিদি বা দাদা বোন। ঠিক ঠিক ঠিক। -6 কুচবিহারের। অম্বরীশ, শেষ গুগলি এই রাউন্ডের। ABCDE, তারপর F নয়, তাহলে কি? এই সিকোয়েন্স ওয়াইজ এর পরে কি হবে? হিন্ট দাও। শরীর স্বাস্থ্য সম্পর্ক। ভিটামিনের সঙ্গে সম্পর্কিত। তাহলে কি হবে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ডি, ই। ভিটামিন এফ বলে কিছু হয় না। তাহলে কি হয়? ভিটামিন কে হবে, এফ হবে না। অ্যাবসলিউটলি রাইট, ইটস ভিটামিন কে। ABCDE, কিন্তু ভিটামিন এফ থাকে না, ভিটামিন কে থাকে। সো অ্যালফাবেটিক্যালি দ্যাট ইজ রং। অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট অম্বরীশে। আমরা স্কোরটা দেখি। শুনে নি অম্বরীশের গান, তারপর যাব আমাদের পরের রাউন্ডে, স্লগ ওভার রাউন্ড। আচ্ছা, দাদাকে ডেডিকেট করছি একটা গান। আমরা সবাই জানি দাদা এখন মহাদাদা, গোটা পৃথিবী তাকিয়ে আছে, আগেও ছিল, এখন আরো বেশি স্যালুট করছে। দাদা দাদা সেই তোমার মহা দরকার নেই। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার, মানে বেহালা চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলেই। বাঁচিয়ে দিচ্ছে আমার। শুরু করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চিগানি খাঁটি শস্যের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। এর মধ্যে কোন জায়গাটিকে হানিমুন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? এ কুলু বি মানালি। সৌমিলি। মানালি। মানালি ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পেল সৌমিলি। পশ্চিম মেদিনীপুর। যদি মুম্বাইয়ের সিনেমাকে বলিউড বলা হয়, তাহলে কোন রাজ্যের সিনেমাকে স্যান্ডেলউড বলা হয়? অপশন এ উত্তর দিনাজপুর। আন্ধ্রা। অপশন এ কর্ণাটক, অপশন বি উড়িষ্যা। সঠিক উত্তর কর্ণাটক। -6 উত্তর দিনাজপুরের। ক্রিকেট খেলায় যদি কোনো ব্যাটসম্যান তার প্রথম বলে 0 রানে আউট হয়, তাহলে তাকে কি বলে? উত্তর দিনাজপুর। আর অপশন দেবো না। ডাক। কি ডাক?
আমি তো শুনেছি, আমি তো জানি ডাক। না, অপশন ছিল দুটো, এ সিলভার ডাক, বি গোল্ডেন ডাক। সঠিক উত্তর হচ্ছে ইটস কল দি গোল্ডেন ডাক। ফার্স্ট বলে আউট হওয়া, তাই -6 উত্তর দিনাজপুর। 10 বল খেলে আউট হলেও তাকে ডাক বলে। না, আমি ফার্স্ট বল হচ্ছে গোল্ডেন ডাক, ফার্স্ট বল। পরের প্রশ্ন, কাশ্মীরি গেট কোথায় গেলে দেখা যায়? এ শ্রীনগর, বি দিল্লি। শ্রীনগর। সঠিক উত্তর দিল্লি, -6 পশ্চিম মেদিনীপুরের। ছবিটা একবার দেখাই, কাশ্মীরি গেট, দিল্লি। 4টি আদি শক্তিপীঠের মধ্যে শুধুমাত্র একটি পশ্চিমবঙ্গে অবস্থিত, কোনটি? অপশন এ কালীঘাট, অপশন বি আদ্যাপীঠ। উত্তর দিনাজপুর। কালীঘাট। কালীঘাট ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট উত্তর দিনাজপুরের। রামায়ণে সোনার হরিণ রূপে কে রাবণকে সীতাহরণে সাহায্য করেছিলেন? উত্তর দিনাজপুর। মারিচ। অপশন এ মারিচ, অপশন বি অহিরাবণ। সঠিক উত্তর মারিচ। 6 পয়েন্ট উত্তর দিনাজপুরে। রিকভারি হয়েছে। পাকিস্তানের প্রথম অস্কারে পাঠানো ছবিটির কাহিনীকার ছিলেন কোন বাঙালি? এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বি মানিক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট দার্জিলিং এর। ছবির নাম হচ্ছে জাগা হুয়া সাবেরা। তৃপ্তি মিত্র অভিনীত এই ছবি। পরের প্রশ্ন, একটা ছবি দেখাই তোমাদের। দক্ষিণ ভারতীয় এই খাবারটির নাম কি? অপশন এ কেসরি ভাত, অপশন বি বিসি বিলে ভাত। বিসি বিলি ভাত। সঠিক উত্তর হচ্ছে কেসরি ভাত। -6 কুচবিহার। ভারতের কোন শহরকে সোনালী শহর বলা হয়? এ যোধপুর, বি জয়সলমীর। উত্তর দিনাজপুর। জয়সলমীর। জয়সলমীর ইজ দ্য রাইট আনসার। +6 উত্তর দিনাজপুরের, কারণ ওখানেই আছে বিখ্যাত সোনার কেল্লা। অ্যাবসলিউটলি সোনালী শহর। 2018 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কারটি পান কোন বিখ্যাত ফুটবলার? এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বি লুকা মদ্রিচ। ঝাড়গ্রাম। লুকা। লুকা মদ্রিচ, অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট। ক্রোয়েশিয়ার প্লেয়ার, ক্যাপ্টেন ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল পায়। পরের প্রশ্ন, আর একটা ছবি দেখাই সবাইকে। খুব জনপ্রিয় এই সালোয়ারটিকে কি বলে? শারারা, পাটিয়ালা। কুচবিহার। শারারা। অ্যাবসলিউটলি রাইট, শারারা ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্টস কুচবিহারের। সোনা কিনতে যাওয়ার সময় যে BIS হলমার্ক দেখে কিনতে হয় সেটির পুরো অর্থ কি? অপশন এ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, অপশন বি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। রাইট আনসার ইজ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। আলটিমেটলি -6 ঝাড়গ্রামে। 12টা প্রশ্ন শেষ। আমাদের প্রতিটি পর্বে আমাদের পার্টিসিপেন্টসের জন্য শুধু দাদাগিরি ট্রফি নয়, তাদের জন্য থাকে জি বাংলার তরফ থেকে অনেক গিফট। আজকের উইনারের জন্য থাকবে জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। খাদিমের তরফ থেকে থাকবে 5000 টাকার গিফট ভাউচার। ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করতে পারলে পাবে 50,000 টাকার চেক। থাকবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন। থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার আর 50,000 টাকা জি বাংলার তরফ থেকে। যদি কেউ সেঞ্চুরি করতে পারে তারা পাবে 1 লক্ষ টাকার চেক। থাকবে লোটাস হার্বালের তরফ থেকে বিউটি হ্যাম্পার্স আর ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ। ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে উইনারের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। থাকবে রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশ প্রশ্ন ও বিচিত্রার তরফ থেকে উপহার। আর যারা আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে আছেন সঠিক উত্তর দেওয়ার জন্য তারা পাবে ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আমরা স্কোরটা দেখি, কারণ আমরা এই 6জন মানুষকে নিয়ে যাব আমাদের ফাইনাল রাউন্ডে। নমস্কার, ফিরছি আমরা আমাদের ফাইনাল রাউন্ডে। কোলগেট প্রেজেন্টস বাপি বাড়িজা রাউন্ড। আমাদের আজকের এই পর্ব শেষ করার আগে রনিতার কিছু কথা আমরা শুনবো। রনিতার শুরু 2008-এ ডান্স রিয়ালিটি শো থেকে। এখনো কি ডান্স রিয়ালিটি শোর সঙ্গে যুক্ত না? না, ডান্সের সাথে যুক্ত। যখন কোনো অনুষ্ঠান থাকে তখন প্র্যাকটিস হয়, বাট রেগুলার বেসিসে যে প্র্যাকটিসটা ছিল সপ্তাহে 3-4 দিন করে ক্লাস অ্যাটেন্ড, সেটা আর হয় না। ক্লাসিক্যাল ডান্স থেকে আসা না? ক্লাসিক্যাল, কত্থক আর ওডিসি। বাট তোমাকে নিয়ে আমার একটা
এটা তো পাকা পাকা কথা। ডোনাদিকে কে শেখায়? কতবার বললাম যে একটু মাঝে মাঝে ব্যাটিং স্লট চেঞ্জ করতে, হলো না। আর তোমাকে তো পুরো এভারগ্রিন লাগে, কারণ তোমার ইয়াং কালে যখন ছবি দেখি ডোনাদির সাথে হ্যাঁ। একটা অন্যরকম কেন, একা charm। একা ছবি কখনো দেখোনি? হ্যাঁ দেখি তো। আচ্ছা, তারপর বাট তোমার এখনের লুক দেখো বা রোজের লুক, মানে এর মধ্যে একটা ব্যাপার আছে, মানে কি আছে? সামথিং, একটা এক্স ফ্যাক্টর, একটা গুড লুক, একটা সোভারনেস, একটা সবকিছু মিলিয়ে ইটস এ গুড প্যাকেজ। সমস্তটা ক্যামোফ্লাজ। লাইফে সবচেয়ে প্রবলেম কি যেন, যে দেখে সে বলে দাদা। একমাত্র দাদা হবার আগে ডোনাদির সঙ্গে আলাপ হয়ে গেছিল, ব্যাস তারপর থেকে সব দাদা। I want to tell you something. হ্যাঁ, বলে ফেলো। I love you, Saurabh. ও থ্যাংক ইউ ম্যাডাম। এগোই খেলায়, স্মাইল করি। দেখুন অলরেডি স্মাইল শুরু হয়ে গেছে, তাই স্মাইল করি আর শুরু হয়ে যাক আজকের এই প্রশ্ন উত্তরের পালা। আমাদের পার্টিসিপেন্টসদের নিয়ে, এই সুন্দর মানুষদের নিয়ে শেষবারের মতো শুরু করব আমরা কোলগেট প্রেজেন্স বাপি বাড়ি জানান। আমাদের 6টি বিষয়ে প্রশ্ন থাকবে আমাদের পার্টিসিপেন্টসদের এই রাউন্ডে। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম ও মিউজিক, ধনতেরাস, দাদার পছন্দ। অম্বরীশ কোন বিষয়ে প্রশ্ন নেবে? ফিল্ম ও মিউজিক। ফিল্ম ও মিউজিক। অম্বরীশের প্রশ্ন চ্যালেঞ্জ করেছে জয়ী, আর কেউ পার্টিসিপেট করবে না। গুপ্তধনের সন্ধানে ও দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমায় আমরা সোনাদার চরিত্রে কাকে অভিনয় করতে দেখি? এ আবির, বি পরমব্রত, সি অনির্বাণ। হিস্ট্রির প্রফেসর সুবর্ণ সেন বিলেতে পড়িয়ে এই দেশে ফিরলেন, দেশে ফিরে ইতিহাসে কান যেই পাতা। জয়ী উত্তর দিয়েছে, হ্যাঁ। ওকে, অম্বরীশ উত্তর দিয়েছে। কি টান আজকের দুজনেই বলছে অপশন এ সঠিক উত্তর। আবির, ওয়েল ডান জয়ী। 12 পয়েন্ট জয়ীর, 6 পয়েন্ট অম্বরীশের। ঝাড়গ্রামের বিষয় কোন বিষয়? দিনকাল। দিনকালের প্রশ্ন কে চ্যালেঞ্জ করবে? অম্বরীশ চ্যালেঞ্জ করেছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার 2019 সালে কোন বিভাগে নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? অপশন এ সাহিত্য, অপশন বি অর্থনীতি, অপশন সি শান্তি। আবার এক উত্তর দুজনের, অপশন বি অর্থনীতি, ইকোনমিক্স। ইটস অ্যাবসলিউটলি রাইট। 12 পয়েন্ট অম্বরীশের, ওয়েল ডান। 6 পয়েন্ট রুবেলের। অম্বরীশ পৌঁছলো 47। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বইটির নাম হচ্ছে পুয়ার ইকোনমিক্স। ইটস অ্যাবাউট পভার্টি। এস্থার দুফ্লো হচ্ছে ওনার ওয়াইফ। দুজনের লেখা এই বইটি। কুচবিহারের বিষয় কোন বিষয়? ধনতেরাস। ধনতেরাস। ওকে, ধনতেরাস কে চ্যালেঞ্জ করবে? সৌমিলি চ্যালেঞ্জ করেছে। 2016 সাল থেকে ধনতেরাসের দিনটিকে কোন দিন হিসেবে পালন করা হয়? এ ন্যাশনাল যোগা ডে, বি ন্যাশনাল অর্গ্যানিক ডে, সি ন্যাশনাল আয়ুর্বেদা ডে। হেল্প। আগে উত্তর সৌমিলির থেকে নেব, তারপরে হেল্প নিতে পারবে তুমি রানার্স বেঞ্চ থেকে। সৌমিলি উত্তর পেয়েছি, ওকে, হেল্প নাও। কে হেল্প করবে? সমাজসেবী। অর্গানিক ডে। অর্গানিক ডে। কুচবিহার বলছে ন্যাশনাল অর্গ্যানিক ডে। পশ্চিম মেদিনীপুর বলছে ন্যাশনাল আয়ুর্বেদা ডে। সঠিক উত্তর, ওয়েল ডান, ন্যাশনাল আয়ুর্বেদা ডে। 12 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের, -6 কুচবিহারের। এবার সৌমিলির প্রশ্ন কোন বিষয়? দাদার পছন্দ। সৌমিলির বিষয় হচ্ছে দাদার পছন্দ। কে চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করেছে রনিতা। অষ্টানাম কালিয়ান অষ্টভাম প্রোক্তাম
কোন মিষ্টির বিভিন্ন প্রকার, যা একটি বিশেষ জায়গায় প্রদান করা হয়? এ তিরুপতির লাড্ডু, বি স্বর্ণ মন্দিরের সুজি, সি অক্ষরধামের পেঁড়া। কুচবিহারের উত্তর পেয়েছি। হেল্প নেব। সৌমিলিকে কে হেল্প করবে? তিরুপতির লাড্ডু। আমি যাব তিরুপতির লাড্ডু। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। তিরুপতির লাড্ডু উত্তর দিয়েছে। কুচবিহার বলছে অপশন এ তিরুপতির লাড্ডু, অ্যান্ড শি ওয়াজ কুইক। সঠিক উত্তর ওয়েল ডান। 12 পয়েন্ট, 6 পয়েন্ট। ভেরি ওয়েল ডান ম্যাডাম। থ্যাংক ইউ। ভেরি ওয়েল ডান। মৌসুমি পেল ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, আর মোস্ট ইম্পর্টেন্টলি রাইট হেল্প। 12 পয়েন্ট কুচবিহার, 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুর। অষ্টানম লাড্ডু 750 গ্রাম ওজনের একটা লাড্ডু হয়। এটা স্পেশাল অকেশনে বিশিষ্ট মানুষের জন্য তৈরি করা হয়। কল্যাণ উৎসবম লাড্ডু যারা কল্যাণ উৎসবে অংশগ্রহণ করে তাদের জন্য তৈরি হয়। আর প্রকাথম যেটা আমরা বলে থাকি, এটা 175 গ্রামের একটা লাড্ডু। এটা সমস্ত দর্শনার্থীদের জন্য, তিরুপতি মন্দিরে যারা যায় তাদের জন্য তৈরি করা হয়। ইটস এ ফেমাস টেম্পল তিরুপতি, তিরুপতি মন্দির, তিরুপতি লাড্ডু। পড়ে রইল দুটি অপশন, উত্তর দিনাজপুরের অপশন। বাংলা ও বাঙালি। কাঞ্চন বলছে বাংলা ও বাঙালি। চ্যালেঞ্জ, অম্বরীশ চ্যালেঞ্জ করেছে। অন্নপূর্ণা দাসের জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায়। দেশভাগে ভিটে ছাড়া হয়ে আসেন হাওড়া জেলার বেলুড়ে এবং শুরু করেন তার কারখানা। এনাকে আমরা কি নামে চিনি? এ খুকুমণি, বি বুড়িমা, সি চম্পা। সুপার কোয়েশ্চেন। অম্বরীশের উত্তর পেয়েছি, তোমারও উত্তর পেয়েছি। কাঞ্চনের ছবিটা দেখি, ইনি সেই অন্নপূর্ণা। এই ছবিটা কোথায় দেখা যায়? বাজিতে বাজিতে। বুড়িমার চকলেট বোম, বুড়িমার চকলেট বোমে এই ছবিটা দেখা দেয়। দুজনেই বলেছে বি, আর ফেমাস চকলেট বোম কিন্তু। 12 পয়েন্ট দার্জিলিং এর, ওয়েল ডান অম্বরীশ। আর 6 পয়েন্ট উত্তর দিনাজপুর। অম্বরীশ পৌঁছলো 59-এ। সে যদি 59-এ থাকে সে পাবে জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, গ্যাপ হ্যাজ বিকাম আ বিট টু লং। শেষ বিষয় ইতিহাস নিয়ে প্রশ্ন। জয়ী ওকে, কে চ্যালেঞ্জ করবে? কাঞ্চন চ্যালেঞ্জ করেছে। কাঞ্চন ইতিহাসে খুব ভালো, হিস্ট্রিতে খুব ভালো আর কি। প্রশ্নটা আগে দেখো কাঞ্চন, দেখা যাক। কাঞ্চনের উপর ক্যামেরা রাখবেন। প্রশ্ন, কোন রাজার রাজত্বকালে মুদ্রায় মা লক্ষ্মীকে দেখা যায়? আমি একটা প্রশ্ন করব, কোন রাজার রাজত্বকালে মুদ্রায় শুভঙ্কর চ্যাটার্জিকে দেখা যায়? আর ও আমাকে টিপ করে করে, আমি বুঝতে পারছি। অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি বিক্রমাদিত্য, অপশন সি সমুদ্রগুপ্ত। দেখো ছবিটা দেখো। ও এটা মা লক্ষ্মী। মা লক্ষ্মী। মা তোমায় বুঝতে পারি না পারি, তুমি মা লক্ষ্মী। হেল্প নেব। কে হেল্প করবে জয়ীকে? সমুদ্রগুপ্ত। দিয়ে দিয়েছি। দুজনেই বলছে অপশন সি। সঠিক উত্তর বিক্রমাদিত্য। অল থ্রি আর রং। -12 উত্তর দিনাজপুর, -6 আলিপুরদুয়ার। আমাদের আজকে 6টি বিষয়ের প্রশ্ন শেষ, আমাদের ফাইনাল রাউন্ড শেষ। আমরা স্কোরটা একবার দেখব। আরও একবার চ্যাম্পিয়ন হলো অম্বরীশ। অম্বরীশের জন্য একটা জোরে হাততালি হোক। হিজ পারফরম্যান্স হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট। আমাদের প্রতিটা পার্টিসিপেন্টের জন্য থাকবে অনেক গিফটস প্রতিবারের মতো এই পর্বে। তাই ডেকে নিই আজকে অম্বরীশকে। অম্বরীশ আজকের এই পর্বের উইনার। প্লিজ অম্বরীশ। ইয়ার তোমার এই সাকসেসফুল মোমেন্টে আমিও আছি। তাহলে চলে এসো ইয়ার, এই দীপাবলির শুভ মুহূর্তে আমরা দুজন মিলে আজকের এই জয় সেলিব্রেট করি। ইয়েস। একেই বলে প্ল্যাটিনাম ইয়ারি, জশন ইয়ারি কি। দুজনে
খুব ক্লোজ বন্ধু, যেটা আপনারা দেখলেন আজকের এই পর্বে। এই সেই মুহূর্ত যখন এক বন্ধু অন্য বন্ধুর সাফল্য এবং তার আনন্দের মুহূর্তটি উদযাপন করে। তাহলে আমরা কি বলে থাকি? এটা একেই বলে হচ্ছে জশ্ন ইয়ারি কা। সাবাস সাবাস, এবার জোরে হাততালি অম্বরীশের জন্য। আজকের আমাদের পার্টিসিপেন্টসের জন্য থাকবে অনেক প্রাইজ, অনেক গিফট। আমাদের উইনার, রানার আপ, ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টসের জন্য থাকবে রায়ো মার্টিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। থাকবে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফটস। অম্বরীশকে মধ্যখানে ডেকে নেবো। অম্বরীশ, থাকবে লোটাসের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, বিউটি কিট ফর অম্বরীশ, ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, ভেন্টারের তরফ থেকে এই কুকিং রেঞ্জ। ইউ কুক, উই কেয়ার, বাট হি হ্যাজ টু ফাইন্ড সামওয়ান টু কুক। থাকবে খাদিমসের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার অম্বরীশের জন্য, 50,000 রুপিজের চেক জি বাংলার তরফ থেকে অম্বরীশের জন্য। থাকবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই গোল্ড কয়েন, দাদাগিরির এই ট্রফিটি। কটা হলো এটা? 3 নম্বর। 3 নম্বর। সে কিন্তু ডিস্ট্রিক্টের খাতায় দিয়ে গেল অনেক পয়েন্ট। গ্র্যান্ড ফিনালে উইনার ডিস্ট্রিক্টের জন্য থাকবে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকা চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের জন্য, আর বাকি 50% যাবে পার্টিসিপেন্টসদের জন্য। আমাদের সাথে আছেন বি দাসগুপ্ত আর সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, তাদের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকা চেক। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটি ক্যাপ্টেন্স রাউন্ড। এই রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে তৈরি একটি ফ্ল্যাট। কিন্তু মনে রাখবেন, ফ্ল্যাটটি হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে তৈরি। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকবে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকা চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকবে 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো এবং ভেন্টিয়ারের তরফ থেকে এই সিজনের মহিলা পার্টিসিপেন্টের জন্য থাকবে মডিউলার কিচেন হ্যাম্পার। আপনারা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে দাদাগিরিতে পার্টিসিপেট করতে পারেন। যদি পার্টিসিপেট করতে চান তাহলে SMS করুন কোলগেট স্পেস আপনার নাম, আপনার বয়স, আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারা সরাসরি পৌঁছতে পারবেন অডিশনের মাধ্যমে আমাদের এই দাদাগিরির সেটে। আমাদের আজকের এই পর্ব শেষ, তাই প্রতিবারের মতো আমাদের সমস্ত পার্টিসিপেন্টসদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই পর্বটি ছিল ধনতেরাস ধামাকা পর্ব, আমাদের এই সোনার ছেলে সোনার মেয়েদের সঙ্গে। আজকের মতো আমাদের এবার বিদায় নেবার পালা। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জি বাংলা। ধনতেরাস আপনাদের খুব ভালো কাটুক। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনায়। ভালো থাকবেন। আজকে আমি 3 নম্বর বার দাদাগিরি চ্যাম্পিয়ন হলাম। খুব ভালো লাগছে, দাদাগিরিতে আসতে পারি সবসময় ভালো লাগে সকলের। আর জিততে পারলে তো ধনতেরাসের আনন্দ, দীপাবলির আনন্দ দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে।